ঝিনাইদহের কোটচাঁদপুরে আবারও দুটি আলমসাধু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার ৫ই জুন ভোররাতে কোটচাঁদপুর তালশার সড়কের রব্বানী ব্রিজ নামক স্থান থেকে ওই আলমসাধু ছিনতাই হয়। গেল ২৬ দিন পর আবারও একই স্থান থেকে একইভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল। এদিক ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা কচু পটলগুলো ঘাগা জালালপুর মাঠে ফেলে রেখে গেছেন। ভুক্তভোগী আলমসাধু ড্রাইভার ওমর ফারুক ও আব্দুর রাজ্জাক মঙ্গলবার সন্ধ্যা রাতে আলমসাধু বোঝাই করে কচু আর পটল নিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঘটে এই ঘটনা। আমরা আসছি গোলপাড়াতে। হ্যাঁ, গোলপাড়া বাজার নাভারণ গোলপাড়া চলে আসি তখন 1টা বাজে। 14 বস্তা কচু আর হচ্ছে 16 বস্তা এই 14 বস্তা পটল আর 16 বস্তা কচু। ফরজার আজানের আগে আসার সময় রাস্তায় বাস বিন্দে গাড়ি দাঁড় করিয়ে আমাদের কোপ টোপ মেরে বেঁধে ছিঁড়ে গাড়ি শুদ্ধ কচু শুদ্ধ নিয়ে চলে গেছে। এই পর্যন্ত হচ্ছে আপনার 25 বস্তা কচু আর 5 বস্তা মানে আমরা এসে দেখি যে ওখানে একটা গাড়ি দাঁড় করাই রেখেছে। গাড়িতে ছিল আপনার সানিকাটা মেশিন, সেও আলমসাধু। আচ্ছা ওই গাড়ি আসা দেখে তাই ওই গাড়ির পেছ আমরা আইছি। আচ্ছা, এসে দেখি ওই গাড়ি আল্লাহর বেঞ্জে রেখেছে আর গাড়ি ওখানে থুই দিয়েছে দিয়ে আমাদের ওই অবস্থায় দাঁড় করা হয়েছে। আমি দাঁড়াইনি, আমার যখন কোপ মেরেছে, যখন হাতের পিক আপ খুলে গেছে আচ্ছা আচ্ছা তখন আমার গাড়ি দাঁড়াই গেছে। আমার হাতে কোপ মেরেছে আর পিস আসছে আমাদের বসে কথা বললি জবাই দিতে। আচ্ছা, এই বলে আমাদের উপর শোয়ে 4 হাত পা এইভাবে মাঝে বেঁধে এইভাবে উপর শোয়াই দিয়েছে। মুখের মধ্যে গামছা পুঁতে দিয়ে এমনি আবার আলাদা গামছা দিয়ে বেঁধে শোয়াই দিয়েছে। এর আগে 10 মে শুক্রবার ভোররাতে কোটচাঁদপুর তালশা সড়ক থেকে ছিনতাই হয়ে যায় স্থানীয় পারলাট গ্রামের বাবুল হোসেন ও শিমুল হোসেনের আলমসাধু। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের উপার্জনের একমাত্র বাহন আলমসাধু দুইটি নিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়ি নিয়ে গেছে সকালে এসে দেখলাম। একইভাবে কোটচাঁদপুরের সাবদালপুর পুলিশ ফাঁড়ির সামনে সড়ক ও মানিকদী সড়ক থেকে দুটি আলমসাধু ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর চুরি হয়ে যায় কোটচাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সোহেল আরমানের মোটরসাইকেল। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি সৈয়দ আল মামুন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করতে আসতে চেয়েছেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদার কাগজ।